মনে হয় এখন আমার আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আমরা যেমন বয়স হলে দুর্বল হয়ে যায়, দাড়ি পেকে চুল পাকে, আমার আল্লাহরও মনে হয় এমন হয়েছে। দরজা খুলে রেখেছি, বান্দা যত অন্যায় করো না কেন আমার কাছে এসে যদি সারেন্ডার হও, আমার কাছে এসে যদি মাপ চাও, আমার কাছে এসে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের একজন বান্দা মুসলমান না, মূর্তি পূজক, মূর্তি পূজা করে, নিজের হাত দিয়া মূর্তি বানায় আর নিজেই এই মূর্তির পূজা করে। আমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, ওই আল্লাহকে কেউ বানাইছে নাকি? জবান খুলে বলেন। আল্লাহ পাকের মা আছে নাকি? আল্লাহ তাআলার বাবা আছে নাকি? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহ এক, আমার কোনো সমকক্ষ নেই, আমি আল্লাহ সব গুণে গুণান্বিত, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার থেকে কেউ জন্ম নেয় নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ তাআলাই এক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের ওই মূর্তি পূজক বান্দা, বিধর্মী বান্দাটা 60-70 বছর পর্যন্ত শুধু তার বানানো মূর্তিটাকে সে ইবাদত বন্দেগী করে, মোহাব্বত করে, ভালোবাসে, আর তার নাম শুধু সে জপতে থাকে, ডাকতে থাকে। মূর্তিটার নাম দিল সমান, সনাম, সনাম, সনাম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটা নাম আছে, আল্লাহুস সামাদ, আছে কিনা? সূরা ইখলাসের মধ্যে আছে আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে গুণবাচক নামটা, এই বান্দাটা ভুলবশত তার জবান দিয়া বের করে ফেলেছে সমাদ। আমার মালিক আল্লাহ এমন দয়ার মালিক, যখন বলছে সমাদ, আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি, এ আমার গোলাম, আমার বান্দা, আমি তোর এমন একজন রব, এমন একজন মালিক, এই 70 বছর পর্যন্ত আমি তোর জবানটার দিকে তাকায়া রইছি। আমি তোকে হাত দিলাম, আমি তোকে পাও দিলাম, আমি তোকে জবান দিলাম, এই কথা বলার শক্তিটাও আমি আল্লাহ দিলাম। আমার দেওয়া হাত দিয়া মূর্তি বানাইলি, আমার দেওয়া জবান দিয়া ওই মূর্তির পূজা করলি, অথচ আমি যেই মালিক তোকে এত কিছু দিলাম, একটিবারের জন্য আমাকে ডাকলি না, আমাকে চিনলি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, ডাকের সাড়া দিলেন, লাব্বাইক ইয়া আবদি, এ আমার গোলাম, আমার বান্দা, আমাকে তুমি কেন ডাকো, কেন ডাকো? আমি তো তোমার সামনেই হাজির রে বান্দা। ওই বান্দাটা বুড়া মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেল। আমি এত বছর পর্যন্ত এই মূর্তির পূজা করলাম, মূর্তিটাকে ডাকলাম, একদিনের জন্য আমার ডাকে সাড়া দিল না। কিন্তু আমি ভুলবশত অনিচ্ছা সত্ত্বে একটি শব্দ উচ্চারণ করলাম, সমাদ। এই সমাদটাকে যে আমার ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিল, আওয়াজ দিয়া বলেন ওই রবের নাম কি? আর একটু আওয়াজ দিয়া বলেন রবের নাম কি? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোর এমন একজন রব,
তুই যত অন্ধকারে আর যত গভীর রাতে আমি আল্লাহকে ডাক দেস, আমি সাথে সাথে তোর ডাকে সাড়া দিই। বলুন সুবহানাল্লাহ। বলে আমি এমন একজন মালিক, আমি এমন একজন রব। এ বান্দা, আমি যদি ঘুমাইতাম আর আমি যদি আরাম করতাম রে বান্দা, তাহলে ওই গভীর রাত্রে মা দুধের শিশুটা নিয়ে ঘুমাইয়া রইছে। ওই দুধের শিশুটা গভীর রাত্রে মা ঘুমন্ত অবস্থায় তার হাতটা ওই বাচ্চার নাকের উপরে পড়ে গেছে। বাচ্চা বলতেও পারে না, মা আমি নিঃশ্বাস নিতে পারি না, মাগো তুমি হাতটা একটু সরাও। বাচ্চার শক্তিও নাই হাতটা ধরে অন্য জায়গায় রাখবে। আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইতাম, আমি আল্লাহ যদি নিদ্রায় যাইতাম, এই জমিনের মধ্যে কত বাচ্চা মায়ের হাতের চাপায় পড়ে মারা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত এমন ঘটনা হয় নাই মায়ের চাপার নিচে পড়ে, হাতের নিচে পড়ে বাচ্চা মারা গেছে। আল্লাহ বলে আমি এমন একজন রব, ওই গভীর রাত্রে আমার কুদরতি হাত দিয়া তোর মায়ের হাতটা সরাইয়া তোকে আমি বাঁচাইয়া রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলে, ও গোলাম, আমি তোকে বড় মায়া করি, বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। এ বান্দা, এজন্য আমি তোকে ডাকি, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোর সবচেয়ে বড় রব, আমি আল্লাহ রব্বুল আলামিন। ওই বান্দাটা যখন আমাকে ডাকলো, আমি সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দিয়া দিলাম। ওই বিদ্য মূর্তি পূজক ডাক দিয়া বলে, আমার এমন মালিককে যে আমার একটা ডাকের সাড়া দিল। আল্লাহর বান্দা সাথে সাথে মূর্তিটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমার আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা এখনো আসেনি? আরো জবানটা খুলে বলেন, আসেনি? ওই আল্লাহ তাআলা এখনো আছে? আগের মতো নাকি একটু দুর্বল হয়ে গেছে? কি বলেন? আজ থেকে 1400 বছর আগে যে আল্লাহ ছিল, মনে হয় এখন আমার আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আমরা যেমন বয়স হলে দুর্বল হয়ে যায়, দাড়ি পেকে চুল পাকে, আবার আল্লাহরও মনে হয় এমন হয়েছে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আমি আল্লাহ তাআলা এত মায়া করে, এত দয়া করে, এত ভালোবাসা বান্দা তোদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ বান্দা, যত অন্যায় করস, অপরাধ করস, যতই গুনাহ করস আর যতই নামাজ ছাড়িয়া দেস, আমি আল্লাহর কাছে শেষ রাত্রে উঠিয়া যদি 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানিগুলো ফালাইয়া দিয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করস, আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়ে আমাদেরকে ডাকেন, বান্দা আয় আয় আয়। এ বান্দা, কি গুনাহ করছস, কত গুনাহ করছস, আমি আল্লাহ তোকে ভালোবাসি, কারণ আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই,
আমি আল্লাহর কোনো মা নাই, কোনো বাবা নাই। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ তাআলা একখানা কিতাব নাজিল করছেন। জানা থাকলে বলেন কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা আপনার আমার হেদায়েতের জন্য, সঠিক পথ পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করলেন, আজ থেকে 1450 থেকে 1500 বছর আগে ওই কোরআনের পাওয়ার এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?